আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনুল কারীম কেন পৃথিবীর বুকে নাজিল করেছি তোমরা জেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ আছে, অসংখ্য বক্র পথ আছে। মানব রচিত যত পথ আর যত মত আছে সবগুলো হলো অন্ধকারের পথ, সবগুলো হলো বাঁকা পথ। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই বাঁকা পথ আর এই অন্ধকার পথ থেকে আলোর পথ দেখানোর জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছি। চিল্লায়ে বলুন না মারহাবা। আমার ভাইরা, আমাদের মনে যদি প্রশ্ন আছে, হুজুর শুধুমাত্র একটাই উদ্দেশ্য নাকি আরো উদ্দেশ্য কোরআনুল কারীম এসেছে, এমনটা প্রশ্ন যদি আমাদের মনের মধ্যে এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তর আগে থেকে দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের জন্য রহমত এবং মুক্তির জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পৃথিবীর মানুষের জন্য পাঠিয়ে দিলাম। আমার বন্ধুগণ, সর্বশেষ প্রশ্ন যদি কোরআনুল কারীমকে করেন, তার উত্তর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম হিদায়াত, এই কোরআনুল কারীম রহমত এবং সুসংবাদ স্বরূপ আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে নাজিল করেছি। আমার বন্ধুগণ, তাই আসুন, এই কোরআনুল কারীম হলো হিদায়াতের পথ দেখায়, এই কোরআনুল কারীমটা হলো জান্নাতের পথ দেখায়, এই কোরআনুল কারীমটা হলো অন্ধকার থেকে আলোর পথ দেখায়। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাই আপনারা যতদিন পর্যন্ত বাঁচবেন নিজের ব্যক্তিগত জীবনে কোরআনুল কারীমের আইন মানবেন, নিজের পারিবারিক জীবনে কোরআনুল কারীমের আইন মানবেন, নিজের রাজনৈতিক জীবনে কোরআনুল কারীমের আইন মানবেন, নিজের আন্তর্জাতিক জীবনে যদি আপনারা এই কোরআনুল কারীমের বিধানটাকে মানতে পারবেন রে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন, তোমার ঠিকানা জান্নাত, তোমার ঠিকানা জাহান্নামে নয়, তোমার ঠিকানা হবে ওই জান্নাতুল ফিরদাউসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসেছিলেন। এমন সময় মক্কার কয়েকজন কাফের নেতা এসে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি কি নবী নাকি? আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও কাফের বেঈমান মুশরিকের বাচ্চারা শোনো, তোমরা বললেও নবী আর না বললেও আমি নবী। চিল্লায় বলুন না মারহাবা। আমার ভাইরা, এবার কাফের নেতারা এসে প্রস্তাব দিল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শোনো, তোমার সঙ্গে আমরা কথাবার্তা বলতে চাই, তোমার সঙ্গে আমরা ব্যবসা বাণিজ্য লেনদেন করতে চাই, কিন্তু আমাদের শর্ত আছে। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, শর্তটা কি বলো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শোনো, তোমার সামনে যেই গরিব গরিব সাহাবীরা বসে আছে, এই গরিব গরিব সাহাবীদেরকে তোমার দরবার থেকে সরিয়ে দিতে হবে, হটায় দিতে হবে। আমার বন্ধুগণ, ওই মুহূর্তে আল্লাহ নবীর দরবারে বসেছিলেন হযরতে আম্মার বিন ইয়াসির, ওই মুহূর্তে আল্লাহ রাসূলের দরবারে বসেছিলেন হযরতে খাব্বাব, হযরতে কুবাইব, ওই মুহূর্তে আল্লাহ রাসূলের দরবারে বসেছিলেন হযরতে বিলাল। জোরে বলুন না মারহাবা। আমার ভাইরা, বিলাল সম্পর্কে হাদিসের ভিতরে এসেছে, হযরতে বিলাল সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, ও বিলাল শোনো, আজকে গভীর রজনীতে আমি নবীজি স্বপ্ন দেখলাম, তুমি যেন জান্নাতুল ফিরদাউসের মধ্যে তুমি যেন হাঁটাহাঁটি করতেছো, কি এমন আমল করো বলো? হযরতে বিলাল ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে কোনোদিন উল্লেখযোগ্য কোনো আমল নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুটি আমল করি। জোরে বলুন, কয়টি আমল? আল্লাহ রাসূল, আমি দুটি আমল করি। এক নম্বর আমল হলো, আমার যখন ওযু ছুটে যায় আমি সঙ্গে সঙ্গে ওযু করে নেই, আর ওযু করার পরে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করে। চিল্লায় বলুন না মারহাবা। আল্লাহ রাসূল বললেন, বিলাল শোনো শোনো শোনো, এই আমলটার কারণে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই বিশাল বড় নিয়ামত দান করেছেন। চিল্লায় বলুন না সুবহানাল্লাহ।
গরিব গরিব সাহাবীরা বিশ্ব নবীদের দরবারে বসেছিলেন। এমন সময় কাফের বেঈমান মুশরিকরা বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার সঙ্গে আমরা কথাবার্তা বলতে চাই, তোমার সঙ্গে ব্যবসা বাণিজ্য লেনদেন সবকিছু করতে চাই। শর্ত হলো তোমার সামনে যেই গরিব সাহাবীরা বসে থাকে এই গরিব সাহাবীদেরকে তোমার দরবার থেকে সরিয়ে দিতে হবে। আল্লাহ রাসূল চিন্তা করলেন, হয়তো বা এখন যদি তাদের কথা মেনে নেয়, তাদের কথা যদি মানার পরে তারা যদি ইসলাম গ্রহণ করে, এই দ্বন্দ্ব আর থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ক্ষণিকের জন্য চিন্তা করলেন, তাহলে কাফের বেঈমান মুশরিকদের কথা চিন্তা করে তাদেরকে বললেন, ওগো কাফের বেঈমান মুশরিকেরা শোনো, ও মক্কার যুবকেরা শোনো, আমার দরবার থেকে গরিব সাহাবীদেরকে যদি সরায় দেই তাহলে কি হবে? বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার নবীজি ক্ষণিকের জন্য চিন্তা করলেন। এই চিন্তা করার পরে আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও মক্কার কাফের নেতারা শোনো, ঠিক আছে, তোমরা যখন আসবে তখন আমার এই গরিব সাহাবীরা থাকবে না। আমার বন্ধুগণ যখন এই সিদ্ধান্তের কথা কাফের বেঈমান মুশরিক নেতাদের কাছে বললেন, এবার কাফের বেঈমান মুশরিক নেতারা ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার কথায় আমাদের বিশ্বাস হয় না। এই কথাটাকে লিখে দিতে পারবে যে আমরা যখন আসব তখন তোমার দরবারে কোনো গরিব সাহাবী থাকবে না। আমার ভাইরা, আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও কাফের যুবকেরা নেতারা শোনো, কেন আমি লিখে দিতে পারবো না? অবশ্যই আমি লিখে দিতে পারবো। এই কথা বলার পরে হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আলী শোনো শোনো শোনো, কোথায় তুমি চলে আসো তাড়াতাড়ি। ও আলী, কলম আর খাতা নিয়ে আসো, এই কথাটা তোমরা লিখে দাও। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কলম আর খাতা নিয়ে আসার জন্য যখন দৌড় দিলেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনামের 52 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়ে বললেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুন। আপনার দরবার থেকে গরিব সাহাবীদেরকে আপনি সরাই দিবেন না, যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহর নামের জিকির করে, যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহর নামে তাসবিহ তেলাওয়াত করে, যারা সকাল সন্ধ্যায় দ্বীন ইসলামের কথা বলে, যারা সকাল সন্ধ্যায় কোরআনুল কারীমের আইনের কথা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত মানুষ গরিব হতে পারে গো নবীজি, আমি আল্লাহর কাছে ওই কাফের বেঈমান মুশরিকদের থেকে আপনার গরিব সাহাবীদের মূল্য হাজার হাজার গুণ বেশি। চিল্লায়ে বলুন না মারহাবা। আমার ভাইরা, আজও আমাদের সমাজে বলুন তো দেখি, কোরআনুল কারীমের দল যারা করে তারা গরিব নাকি বড়লোক?